This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিষয়টা কিন্তু আবার সেই রাজনীতির দিকে যাচ্ছে। রাজনীতি কিন্তু এক্ষেত্রে দারুণ একটা ছোঁয়াচে জিনিস, জানেন তো। একবার ঢুকে পড়লে ব্যাস আর দেখতে হবে না। জলটা কিন্তু ক্রমশ ঘোলা হচ্ছে। এরপর তিলোত্তমার পরিবার আইনের ওপর ভরসা রাখতে পারবে নাকি প্রশাসনের ওপর, এই প্রশ্নের জবাবটা কে দেবে? তবে হ্যাঁ, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জবাব দিয়েছেন, নিজের থেকে দিয়েছেন, এবং সত্যি কথা বলতে কি সেটা হয়তো অসংখ্য মানুষের মনের কথা তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন আমাদের দেশের আইন যাতে এই ধরনের অপরাধীদের দ্রুত বিচার করে শাস্তি দেওয়া যায় না। তার দাবি, অভিষেকের দাবি, দ্রুত আইন এনে এনকাউন্টারকে আইন সিদ্ধ করা হোক। এইখানটাতে আপনারা সবাই চমকে উঠেছেন তো, আমি নিশ্চিত ভাবছেন তো কি সর্বনাশ, যে যোগী প্রশাসনের তারা নিন্দা করেন তাকেই সার্টিফিকেট দিয়ে দিলেন নাকি? মানে এনকাউন্টার তত্ত্ব নিয়ে তো পক্ষে বিপক্ষে বহু মত আছে। হয়তো অনেক লোক এর আগে যখন এরকম ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের খবর এসছে ওই উত্তরপ্রদেশ থেকে, তারা হয়তো বলেছেন ঠিক হয়েছে, কিন্তু সে তো আবেগের কথা, তাৎক্ষণিক আবেগের কথা। ঠান্ডা মাথায় ভাবতে গিয়ে অনেকেই তো এনকাউন্টারের পরবর্তী কি হতে পারে অনেক দূরে তাকিয়ে সবাই তো ভয়ে শিউরেও উঠেছেন। তাহলে সেই একই বক্তব্য তুলে ধরলেন অভিষেক। তাহলে এনকাউন্টারই কি দ্রুত বিচারের একমাত্র পথ? অভিষেক কি এনকাউন্টারকে আইন সিদ্ধ করতে চান? যা বলেছেন তার নির্যাস, দ্রুত ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করতে হবে। মানুষের মনের কথাটা যদি রাজনৈতিক নেতারা নিজেরাই বলে দেন না, তাহলে মানুষ অনেকটা রিল্যাক্সড হয়ে যায়। মানুষ যত রিল্যাক্সড হবে, মানুষের চাপটা তত কমে। কোথাও গিয়ে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শাসক, নিজেই বিরোধী হয়ে যান, মানে বিরোধীদের কাজটাও নিজে করে দিয়ে সবার পরিসরটা নিজেই দখল করে ফেলেন, অভিষেকও মনে হচ্ছে সেই স্ট্র্যাটেজি নিচ্ছেন। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না, একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি। কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএমের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি।